আল্লাহ নবী মাসে এসেছিলেন 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময়। আমার নবী পাক আছেন 500 বছর আগে একজন নবী এসেছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ পাক কুদরতি ভাবে দুনিয়ায় পাঠিয়েছিলেন, যিনার আজানকে কোন পুরুষ স্পর্শ করেনি। আল্লাহ পাক এই নিদর্শন তো দেখাচ্ছে, আমি আল্লাহ পারি বাপ ছাড়াও আমার বান্দাকে তৈরি করতে, আমি আল্লাহ পারি মা বাপ ছাড়াও আদমকে তৈরি করতে, আমি আল্লাহ পারি এই দুনিয়ার মানুষেরা পাথরের ভেতর থেকে এমন করে উটনীকে বার করতে। আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ নবীকে পরীক্ষা নেওয়া হয়েছিল, হযরতে হুজুরের নাম স্মরণ আসছে না, হযরতে সালেহ আলাইহিস সালামকে তিনার উম্মতেরা পরীক্ষা নিয়েছিল, এই পাথরের ভেতর থেকে আপনি একটা উটনীকে বার করুন, যে উটনীটা এমন করে প্রেগন্যান্ট থাকবে, তার পেটে সন্তান থাকবে, এমন একটা উটনীকে বার করুন। হযরতে সালেহ আলাইহিস পাথরের কাছে গেলেন, ওই পাহাড় থেকে একটা উটনী বেরোলো, ওই উট পেটে বাচ্চা ছিল, বাচ্চা পোষা বলো, সেও দুধ পান করতে লাগলো। এই যুবকেরা এখনো শুনে আমরা আশ্চর্য হই না, এখনো বললে কোনো ফতোয়া হয় না, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন দুই আঙুলকে পাত্রের মধ্যে দিয়ে আঙুলের ভেতর থেকে পানি বার করিয়ে দিল, তখনই দেখবে সমাজে ফতোয়া হয়। কথা কিছু বুঝছেন না? মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিল, আশা দিয়েছিল, লাঠি দিয়েছিল। ওই লাঠি যখন পাথরের উপরে আঘাত করত, পাথর থেকে 12টা ঝর্ণার ফোয়ারা বেরিয়েছিল, কেননা মুসা নবীর 12টা কবিলা ছিল, এক একটা কবিলার এক একটা ঝর্ণা। আর আমার নবী পাক আল্লাহ তো নবীদের নবী করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সমস্ত নবীদের সরদার করেছে। আমার নবী পাক এক লড়াইয়ের ময়দানে গেলেন, 1500 সাহাবা ছিলেন, পানি ছিল না। ওই সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পানি নেই, পানির ব্যবস্থা করে দেন। নবী পাক তো বলতে পারতেন, এ সাহাবা আল্লাহর কাছে চাও, আল্লাহ তো পানি দেবে, আমার কাছে কেন এসেছো? নবী আমার ওটা শিখাইনি। নবী আমার কি বললেন, একটা পাত্র নিয়ে আসো, পাত্র নিয়ে আসলো। আল্লাহ নবী নিজের নূর হাত মোবারকটা দিয়ে দিল, দুই উঙ্গলির বিচকান দিয়ে পানি বেরোতে লাগলো। সাহাবা হুজুররা বলতে লাগলেন, আমরা নিজেরা পানি পান করলাম, গোসল করলাম, প্রয়োজনীয় জন্যে পাত্রে জমা করে রাখলাম, এবং আমাদের পশুগুলোকেও পান করালাম। 1500 লোক পান করেছে, গোসল করেছে, পশুকে পান করিয়েছে। রাসূলুল্লাহ শরীরে দুই আঙুলের বিচকান দিয়ে পানি বেরোচ্ছে, ওই পানি কথা আমিও খতম শেষ হয়নি। আরো জোরে বলুন সুবহান। আমাদের সামান্যতম বিয়াদবির জন্য জীবনের সব আমলটা বরবাদ হয়ে যাবে। মাদ্রাসা মসজিদ বানানো সব একদিকে রেখে দেন, আর আমার রাসূলুল্লাহ জুতা মোবারক নিয়ে সামান্য যদি বেয়াদবি হয়ে যায়, ওই 100 বছরের ইমামল সব বরবাদ হয়ে যায়। আল্লাহ রাসূলুল্লাহ জুতা মোবারকের সঙ্গে বেয়াদবি করার জন্য ওই বান্দাকে জাহান্নামে ঢুকাবে, আর কোনোদিন বার করবে না। আর অপর দিকে আরেকটা বাউল চলতে গিয়ে অনেক তুদি বিচ্ছেদ করে ফেলেছে, কিন্তু হুজুরের মুহাব্বত আর ভালোবাসায় পাকাপোক্ত রয়েছে। ওই মানুষটা যদি অন্যায় করার জন্য জাহান্নামে ঢুকবে, ওর মেয়াদ কেটে যাওয়ার পর ঈমান থাকার জন্য আল্লাহ ওকে একদিন না একদিন জান্নাতি অবশ্যই বানাবে। এই যুবকেরা, তরুণেরা, এই বলে দিয়ে যায়, ঘর বাড়ি কিরাম ছেড়ে দিয়ে বিদেশে কর্মের জন্য পড়ে আছে। কাজ শেখেন, ধর্ম শিখতে যাবেন না, কাজ করেন, নতুন কোনো দিন শিখতে যাবেন না। আমার রাসূলুল্লাহকে মুহাব্বত যেখানে হবে, আমার নবীর তাজিম যেখানে পাবে, আমার নবীর বয়ান যেখানে বেশি বেশি পাবে, দিল লাগিয়ে লাগিয়ে বসুন। কেননা হযরতে এমন করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, জিনার মতো আলেম আজকের দিনে পৃথিবীর জমিনে একটাও পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে না। তো তিনি আলেম ছিলেন, তিনি বলতে লেগেছে, যখন তোমাদের উপর
বালা আসবে, সেই বালা রাষ্ট্রীয় ভাবে হতে পারে, সেই বালা সংসার জীবনে হতে পারে, সেই বালা বিমার হতে পারে, সেই বালা তোমার কারবার ব্যবসা বাণিজ্যে নষ্ট হতে পারে। এই মুসিবত থেকে বাঁচার জন্য তোমার উপায় কি রয়েছে? তিনার অনুচরেরা জিজ্ঞাসা করতে লাগলে, হুজুর কি কাজ করতে হবে? হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলে, এ থেকে বাঁচার একটাই উপায় হলো রাসূলুল্লাহর সঙ্গে মুহাব্বতের সম্পর্কটা বাড়িয়ে দাও। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় জিজ্ঞাসা করা হলো, হুজুর মুহাব্বতের সম্পর্ক বাড়াবো কিভাবে? হুজুর দুটো রাস্তা দেখিয়েছে। একটা হলো দরুদ বেশি বেশি করে পড়ো, এই দরুদ পড়াতে সম্পর্ক বাড়বে। আল্লাহ নবী তাই বলেছে, যারা যত দুনিয়ায় মুহাব্বতের সঙ্গে বেশি দরুদ পড়বে, কিয়ামতের দিনে আমার কাছে তারা বেশি হবে, আমি নবীর শাফাআত তারা পাবে। অপর হাদিস শরীফে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানব, তোমরা যদি দুআতে দরুদ না পড়ো, জমিন আসমানের বিচখানে দোয়াটা আটকে যায়, ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। দরুদ হলো তোমার দোয়া কবুলের জন্য। আর মনে রাখবেন, দরুদ এমন একটা নিয়ামত, আল্লাহ নামাজ পড়ার কথা বলেছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই 82 জায়গা खुदा ने फरमाया आकिमुस सालात, मगर खुदा खुद नमाज अदा नहीं करते। खुदा ने सौम फर्ज किया हमारे सबके लिए, मगर खुदा सौम नहीं अदा करते। मर्दर के लिए खुदा ने फर्ज को फर्ज किया, मगर हमारे लिए फर्ज किया है, खुदा अदा नहीं करते। मर्दर के लिए खुदा ने ज़कात फर्ज किया है, मगर खुदा ज़कात नहीं देते। फिर भी खुदा फरमा रहा है, इन्नल्लाह, बेशक मैं खुदा, व मलाइकतहू, मेरे साथ में फरिश्तों, युसल्लून अलन नबी, नबी पर दुरूद और सलाम का नजराना भेजते हैं। आखिर में खुदा ने फरमाया, या अय्युहल्लज़ीना आमनू, हर इंसान को खुदा ने नहीं बुलाया, जो लोग ईमान लाए हैं, सल्लू, तुम सब भी दुरूद पढ़ा करो, ओ सल्लिमू, एवं सलाम दो, तस्लीमा, आदब के साथ, मोहब्बत के साथ सलाम भेजा करो। ভালো করে বোঝে, নামাজ ফরজ, ঠিক তো নাকি? কার হুকুম? আল্লাহ। দরুদ কার হুকুম? আল্লাহ। কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহর জন্যই তো সেজদারে বাবা, আল্লাহকে ছাড়া আর কাকে সেজদা দেব? কিন্তু দরুদ আল্লাহ নিজে পাঠায়। কিন্তু এখানে একটা প্রশ্ন হতে পারে, দরুদটা কি? আল্লাহ যে দরুদ পাঠায়, কিভাবে পাঠায়? আমাদের মতো পড়ে নাকি? আমাদের মতো পড়ে নাকি? না। এই বিষয়টা আমি এখানে রাখছি। আমি যে বিষয়টায় যাচ্ছিলাম সেদিকটা চলে যাচ্ছি। কি বলছিলাম জানো? বলবেন তো কোন জায়গা থেকে এদিকে এলাম? আপনারা শুনছেন তো? বলেন, কেউ একজন তো বলেন, কি বলছেন? হযরত ঈসা আলাইহিস সালাম, তিনার আলোচনা করতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আল্লাহ কত বড় করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ঈসা নবী তিনি মেসেজ দিতে এসেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী, তার জন্যই আল্লাহ বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে একটা নামাজ আদায় করিয়েছিলেন। আপনারা জানেন, যেখানে সমস্ত নবীরা আমার নবীকে ইক্তেদা করে নামাজ আদায় করেছিলেন, আর আমার নবী ইমামতি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আমরা কি ধন্য নয়? হ্যাঁ, সেই নবীকে পিয়ার করুন, ভালোবাসুন, মহব্বত করুন, দিলে রাখুন। যেখানে আমার নবী পাকের আদর ভক্তি ভালোবাসা আছে, সেখানে আপনারা জুড়ে জুড়ে বসবেন। যদি চলে যাবে আল্লাহ, তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেবো। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, নবীর গলার আওয়াজের থেকে আওয়াজ যদি বেশি হয়ে যায়, তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীর সঙ্গে কোনো তর্কাতর্কি করেনি, নবীর বিরুদ্ধে নোংরা কোনো কথা বলেছে তা বলেনি, শুধু বলেছে আওয়াজ
যদি বেশি হয়ে যায় তাহলে তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন যিনার গলার আওয়াজটা বড় উচ্চ আওয়াজ ছিল। তিনি পাইদাই জোরে কথা বলে। অনেকে আমাদের মধ্যে আছে দেখবেন নরমাল কথা বলে, কিন্তু মনে হবে যেন ঝগড়া করতে লেগেছে, আওয়াজটা একটু উঁচু। এই আয়াত যখন নাজিল হয়ে গেছে, ওই সাহাবী ঘরে গিয়ে দরজা দিয়ে কাঁদতে লেগেছে, আর দরজা খুলছে না। একদিন যাই, দুদিন যাই, 3 দিন হয়ে যায়। হুজুর আমার খোঁজ নিবার জন্য এক সাহাবীকে পাঠিয়ে দিলেন। ওই সাহাবী তিনার বাড়িতে চলে আসলো। খোঁজ নিয়ে জানতে পারলো তিনি এইভাবে 3 দিন ঘরে দরজা বন্ধ করে দিয়ে, কখনো কোনো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে, শুধু জবান দিয়ে একটাই কথা বলছে, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। এই যুবকেরা ওই সাহাবী হুজুরকে যে শোনালো, হুজুর আবার পাঠালেন, যাও সালাম দিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে। ওই সাহাবী আবার ফিরে গেলেন, সালাম দিয়ে বলতে লাগলেন কি হয়েছে, হুজুর পাঠিয়েছে। ওই সাহাবী তখন বলতে লাগলো, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, আমার রাসূলের গলার আওয়াজের উপরে কার আওয়াজ উঠে গেলে এমন করে তারা মনের সব বরবাদ হয়ে যাবে। তাই আমার কণ্ঠের আওয়াজ তো জোর হয়ে যায়, তাই আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। হুজুরের কাছে খবরটা চলে আসলো। আল্লাহ নবী পয়গম্বর পাঠিয়ে দিয়ে, যাও, আমার সাহাবী তো ইচ্ছা করে করে না, কিন্তু আমার সাহাবীর তোর ভয়, আমার মহব্বত, ভালোবাসা, আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আমার নবীর পয়গম্বর জানিয়ে দাও ওই সাহাবীটা হলো জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। কবে কিয়ামত হবে? কবে দুনিয়া শেষ হবে, বিচার হবে, ময়দানে মাশর হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে, সব বাকি আছে। এখনই নবী বলছে জান্নাতি। কি বুঝছেন? নবীর ক্ষমতা আছে না? না। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। হুজুর কিছু কিছু জানে, কিছু কিছু জানে না, এই আকীদা হলে ঈমান চলে যাবে। সবথেকে বড় গোপন হলো আল্লাহ নিজে হুজুরকে নিজেই দিদার দিয়েছে। জোরে বলুন সুবহান। আমার হুজুর জানিয়ে দিচ্ছে। ভালোবাসা মানুষ, প্রেমের গড়া বড় পছন্দ করি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আসুন আমার নবী পাকের মিলাদের উদ্দেশ্য করে মাহফিল করেছে, একটু মিলাদের আলোচনা করে নিয়ে এবং ফায়দা কি শুনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কানা রাফিক ফিল জান্নাত। এবার নবী পাকের ঘরের কথা একটা বলি। নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনার নামে আল্লাহ আব্বা আম্মা আমার নাম রেখেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি তিনার এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়েছে। আজকে যেমন জলসা কমিটি আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছে, আসেন সবাই চলে আসেন। আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের চর্চা হবে, আল্লাহর বন্ধুর চর্চা হবে, রাহমাতাল লিল আলামিনের চর্চা হবে, ঈদে মিলাদুন নবীর আলোচনা হবে। আল্লাহ নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এলাকার মানুষদেরকে দাওয়াত দিলে, এলাকার মানুষেরা সবাই চলে আসো, আমার বাড়িতে সবাই আসো। আজকে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে, আমার নবী পাকের মাওলুদের আলোচনা হবে। এই যুবকেরা এলাকার মানুষ জড়ো হয়েছে, আল্লাহ নবী চাচা যান ওখানে খিতাব করছে, আলোচনা করছে, বয়ান করছে। আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতেছিল, নবী পাককে দেখে সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে পড়লেন, নবী পাককে সালাম দিতে লাগলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের মাহফিলে একটু আসুন, কেননা আমরা আপনার মাওলুদের আলোচনা করি। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন শোনো। এবার সাহাবারা, এ আমার প্রতিবেশীরা, আমি নবী অবশ্যই তোমাদের মাহফিলে যাব, কেননা আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করো, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। কাদেরকে বলছে? সাহাবা হুজুরদেরকে। আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না, তার মানে সাহাবারা নবীর মতো নয়, তাই সাহাবারা দেখতে পায় না। যদি সাহাবারা নবীর মতো হতো, নবী যা দেখে সাহাবারা তাও দেখতো। আল্লাহ নবী বললেন, অবশ্যই আমি যাব, কেন আল্লাহ আমাকে দেখাতে লেগেছে। তোমরা মজলিস বানিয়েছো, শুধু তোমরা তা নয়, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা তারা ধরে ধরে সারি সারি দিয়ে এই জান্নাতি মজলিসে হাজির হতে লেগেছে।
নবীর মিলাদ হলে ফেরেশতা আসবে, খুশি না বেজার? প্রত্যেকের উচিত ঘরে ঘরে মিলাদ করা। কিভাবে মিলাদ করবেন? আপনি বাপ আপনার বাচ্চাদের নিয়ে বসুন, স্ত্রীকে ডাকুন, 4 জন 5 জন বসবেন, কিছু মিঠাই কিনুন। আপনি বসে গিয়ে বলুন, শোনো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সূরা দিকের সময় রাহমাতাল লিল আলামিন এসেছিল অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য। রাত আল্লাহর কাছে বলেছিল আমার ভাগে পাঠান, দিন আল্লাহর কাছে বলেছিল আমার ভাগে পাঠান। কিছুই দিন না বলতে বলেন, এতটুকু বললেই কথাই হবে। করা দরকার আছে না? শুনে বড় খুশি হবে। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা করছেন শুনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা শোনাতে লেগেছি। এই বলে হুজুর আমার দাঁড়িয়ে কি আলোচনা করতে লাগলে। নবী পাকের চাচা আলোচনা করে, নবী শুনতে লেগেছে। কি আলোচনা করতে লেগেছে? এ আমার প্রতিবেশীরা শোনো, আমি আব্বা যখন আমার দয়া নবী দুনিয়ায় এলো, আমি একদিন পূর্ণিমা চাঁদে, এমন করে 14 রাত যাকে বলা হয়, ওই পূর্ণিমা রাতেতে আমি আমার রাসূলুল্লাহকে দেখতে গেলাম। শিশু বাচ্চা নবী শোয়ানো রয়েছে। আমি দেখতে গিয়ে দেখলাম খোলা আকাশে নিচেই রয়েছে, আর ডান হাতে শাহাদাতের আঙুলটা উপরের দিকে তুলে দিয়ে এমন করে ডান দিকে ইশারা করে, বাঁ দিকে ইশারা করে, আর মুচকি মুচকি হাসে। আমি চিন্তা করতে লাগলাম কি দেখে আর হাসে। আসমানের দিকে চেয়ে অবাক হয়ে গেলাম, যেদিকে আমার রাসূলুল্লাহর ইঙ্গিত হেলে ওই দিকে আকাশের চাঁদ হিলতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আমার মুহাম্মদ রাসূল কোলে রয়েছে, আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে এইভাবে চাঁদের দিকে ইশারা করে, যেদিকে ইশারা করে সেদিকে যা, আর মুচকে মুচকে হাসে। আমি অবাক হয়ে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, দুনিয়ার বাবারা, দুনিয়ার মায়েরা, দুনিয়ার আত্মীয়রা তাদের বাচ্চার জন্য প্লাস্টিকের খেলনা দেয়, লোহার খেলনা দেয়, আর এই দরজাদের সুলতানের জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে চাঁদকে রাসূলুল্লাহর খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা, নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নূর মুবারক থেকে 2-4 জান্নাত সৃষ্টি করেছে। তাই তো নবী আমার যখন বড় হয়ে নবুয়তের এলানটা করে দিলে, 40 বছর বয়সে নবী নবুয়তের এলান করেছে। মনে রাখবেন, আমার নবী পায়দাইশ নবী, আমার নবী তখন নবী আদম সফিউল্লাহ যখন পানি মাটির সঙ্গে মিলেছিল, তার আগে নবী, আমার নবী কবে নবী? হযরতে জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, ও জিবরাইল তোমার বয়স কত? হযরতে জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে, আল্লাহর আরশ ছাড়া, আল্লাহর আরশের নিচে একটা নূরের পর্দা ছাড়া আর কিছু ছিল না। কিন্তু আমি জিবরাইল যখন রূপ পেলাম, আমি চোখটা খুলে দেখলাম ওই আল্লাহর আরশ আজিমের নিচের পর্দায় একটা তারার চমক উঠলো। ওই নূরের তারাকে দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম। এত সুন্দর সাদা নূর ছিল, আমি দেখার জন্য তামান্না করতেই লাগলাম। 70,000 বছর অপেক্ষা করলাম, তারপরে আবার একবার চমকে উঠলো, আবার দেখার জন্য দিবানা হয়ে রইলাম। 70,000 বছর পর আবার একবার চমকালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা মোট 70,000 বছর ছাড়া 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 একবার করে চমকায়। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হিসাবটা আমি দিতে পারবো। আল্লাহ নবী বলেছে, জিবরাইল রে, ওই তারাটা বলো তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। फरमाइए, आप फरमाइए, रसूल को फरमाने के लिए खुदा ने फरमा रहा है, फरमाइए, इन कुंतुम तुहिब्बुनल्लाह, जो शख्स कहते मैं रब तआला को मोहब्बत करता हूँ, इन लोगों का दावा भी सच है, तो फत्तबिउनी, पहले आपको इत्तिबा करना होगा, आपको फॉलो करना होगा। यानी मोहम्मद रसूल को पहले इत्तिबा करना होगा, मोहम्मद रसूल को पहले फॉलो करना होगा। ए दुनिया मनुष्यरा, काउके इत्तिबा करते गেলে
কোরআনে ফরমানে লাগা ইউবিকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, নবীকে ভালোবেসে সেবা করো, নবীকে ভালোবেসে মেনে নাও, নবীকে ভালোবেসে ফলো করো। যদি এটা করতে পারো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবে তার দুনিয়াও টেনশন নেই, আখিরাতেও টেনশন নাই। কারণ আল্লাহ বলে দিল, আমি আল্লাহকে দ্বারা বড় দয়ালু মেহেরবান পাবে। তাদের জীবনের যা গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দেব। আসেন আমার নবী পাকের আরেকটু কথা বলি। আম্মা জানামেরা বলতে লেগেছে, আব্দুল্লাহ সঙ্গে আমার বিবাহটা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহর পেশিরাতে আমার নবী পাকের নূর মুবারক ছিল। এই নূর কিভাবে দুনিয়া এসেছে আপনারা সবাই জানেন। তারপরে একটু আলোচনা করে দিয়ে যায়, এই নূর যখন আদম সাবিউল্লাহকে আল্লাহ তৈরি করলে, মাটি দ্বারা আদমকে বানিয়ে দেওয়া হলো। এর যুবকেরা তরুণেরা, আদম নবীর শরীরে যখন রূহকে প্রবেশ করতে বলা হলো, রূহ তখন যেতে চাইছে না। আল্লাহ জানতে চাইলেন, কেন জানছো না? ওই রূহ বলতে লেগেছে, আল্লাহ মাটির শরীর আদমের মধ্যে অন্ধকার। আল্লাহ পাক নূরে মুহাম্মদ রাসূলকে ওই যে জান্নাতের সাজিবে নিজে পর্দা ছিল, যেখানে আদম যত্ন করে রেখেছিল, ওখান থেকে নিয়ে আদম আলাইহিস সালামের পুষ্টে পিঠে রেখে দিল। রেখে দেওয়ার পরে আদম নবীর রূহ এমন করে আদম নবীর শরীরে ঢুকে গেল। সময় থেকে খেয়াল করে বেশি ডিফেন্সে যাচ্ছি না, বেশি বিস্তারিত যাচ্ছি না, সংক্ষেপ বলি শুনে। ওখান থেকে ঈসা আলাইহিস সালামের গায়ে চলে এলো। এইভাবে নবীদের কাছে আস্তে 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 হযরত ইব্রাহিম খলিলুল্লাহ গায়ে চলে এলো। এই যুবকেরা তরুণেরা, ইব্রাহিম খলিল থেকে হযরত ইসমাঈল জবিউল্লাহ হুজুরের কাছে এলো। ওখান থেকে আস্তে 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 আমার নবী পাকের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কাছে চলে এলো। হযরত আব্দুল মুত্তালিবের পেশিনাতে যখন নূর মুবারক চলে এলো, মক্কার মানুষের আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে থাকতো। এত সুন্দর, এত চমক দেখে সবাই দিওয়ানা হয়ে আব্দুল মুত্তালিবকে মক্কা সরদার করে দিল। এই যুবকেরা অনেক বড় কথা রয়েছে, আব্বাসের সঙ্গে লড়াই হয়েছিল। অনেক ইতিহাস ওদিকে যাচ্ছি না, মনে রাখবেন আব্বাস যে জঙ্গলি জাবানন করে হাতিকে নিয়ে মক্কার উপরে হামলা করে অহংকার দেখিয়েছিল। আব্দুল মুত্তালিব যখন ওই হাতির সঙ্গে যে দাঁড়ায়, হাতি ছুটে এসে হযরত আব্দুল মুত্তালিবের নবী দাদার পায়ের গোড়া নিজের মাথাকে নত করে দিয়েছিল। কেননা হাতি দেখে নিয়েছে আব্দুল মুত্তালিবের পেশিনাতে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। পরের দিন আব্বাস যখন ওই হাতিকে চেষ্টা করছিল জড়াইয়ের জন্য মক্কায় নিয়ে আসবে, ওই হাতিকে কোনোভাবে আনতে পারে না। কারণ হাতি জেনে গেছে নূর ওরা এসে গেছে, ওখানে যাওয়া মানে আল্লাহর আযাবে ধ্বংস হতে হবে। এই দুনিয়ার মানুষ হাতি নবীকে চিনে গেল, মানুষের নবীকে চিনতে না পারি, এর থেকে বড় লজ্জা ধ্বংস আর কি হতে পারে? যা অন্যদিকে চলে যাচ্ছি, হযরত আব্দুল মুত্তালিবের পেশিনা থেকে ওই নূর হযরত আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে চলে এলো। আমার রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর আব্বা জানের সঙ্গে হযরত আম্মা আমিনার নিকাহ হয়ে গেল। এই নিকাহ হয়ে যাবার পর ওই নূর আম্মা আমিনার গর্ভ মুবারকে চলে এলো। ওই পাক পবিত্র রেহেম মুবারকে আমার রাসূলুল্লাহ নূর চলে এলো। 3-4 মাস যেতে না যেতে হযরত আব্দুল্লাহ হুজুর ব্যবসার জন্য শাম দেশে গেল। ফিরে আসার সময় ইন্তেকাল হয়ে গেল। এই খবরটা যখন আমিনা হুজুর পেলেন, বড় কাঁদতে লাগলো। আল্লাহ পাক আমিনা হুজুরকে সান্ত্বনা দিবার জন্য এক একটা রাত্রি এক একটা নবী আলাইহিস সালাম এবং তিনার স্ত্রীদেরকে পাঠাতেন। তিনার এই আম্মা আমিনাকে মুবারকবাদ দিতে বলতো, ও আমিনার কেন না মা, কেন না, কেননা আপনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মা হয়েছে। চতুর্দিকে একটাই কথা, কি কথা? আমিনা কি খুশবু মাখে, আমিনার শরীর থেকে এমন খুশবু ছড়ায় যে খুশবু তো মক্কার কোনো বাজারে পাওয়া যায় না। এই খুশবু কোথা থেকে মাখে? আব্দুল মুত্তালিবের কথা শোনার পরে, তার পরিবারের কথা শোনার পরে বলে, এ আমার প্রাণের স্বামী, আমি অবাক হয়ে যাই। আমিনা যখন হাম্মামখানা গোসলখানা থেকে বেরোয়, আমি যখন গোসলখানায় ঢুকি যেন মনে হয় আদরের ফ্যাক্টরি গোডাউনে ঢুকে গেছে। আমিনা যখন ঘরে থাকি, ঘর থেকে বেরোয়, আমি যখন ওই ঘরে যাই মনে হয় যেন আদরের গোডাউনে ঢুকেছি। কোথা থেকে আমিনা আদর মাখে? তাই বড় তাকে জিজ্ঞাসা করতে হবে। এই জন্য আব্দুল মুত্তালিব
তার পরিবারকে নিয়ে আম্মা আমিনাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বেটিরে কোথা থেকে খুশবু তুমি মাগো, যে খুশবুর চর্চা সব জায়গায় হচ্ছে, কেননা তৎকালীন সময় বিধবা খুশবু মাখবে, এটা কেমন একটা লাগছে। ওই সময় আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে ফেলে বলতে লাগলেন, মা এই শরীরের খুশবু শুধু আমিনার শরীর থেকে নয়, এটা থুতু থেকে বাইর হচ্ছে। আমি কোনো খুশবু আতর ব্যবহার করি না, এটা এখন আমার গর্বে যিনি আছে তিনার শরীরে খুশবু, কেন আমার নবী হলেন খুশবুওয়ালা নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবীর যখন শরীর থেকে পাসিনা বেরোতো, শুনছেন, আমার নবীর আহারিয়া আমাদের আম্মাজানরা ওই পাসিনাকে শরীর থেকে তুলে পাত্রে জমা করতো। কোনো ওকেশান অনুষ্ঠানে যখন গরিবের মানুষরা যেত, ওই পাসিনা লাগিয়ে দিত, পুরো ওকেশান মাঠ হয়ে যেত। সবাই বলতে, হাত ওর কোথা থেকে পেয়ে দিচ্ছিস? আমার রসুলের পাসিনা। জোরে অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। সব থেকেও অন্ধ হয়ে যেতে হবে যদি রসুলের না হতে পারে। কথা মনে রেখে দিও, সব থেকে অন্ধ। এলেমের বাড়াই কিয়ামতের দিন চলবে না, নামাজের বাড়াই কিয়ামতের দিন চলবে না। নবীরা নফসি নফসি করবে, নবীরা কিয়ামতের দিনে নাফসি নাফসি করবে। কানা মিকদার 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। সূর্য তাপেতে জমিনটা যেমন লোহা আগুনে দিলে লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে। ছেলে বাপের বুকে, বাপ ছেলের বুকে, মা মেয়ের বুকে, মেয়ে মায়ের বুকে করে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, সহ্য করতে পারবে না। মাথার একদম দেখতে এক হাত করে সূর্য আসবে, 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার কিনুগুলো নাক দিয়ে গলে গলে পড়বে। ওদিন নবীরা নফসি নফসি করবে। তুমি হাজি কি করবে চিন্তা করো, তুমি নামাজি কি করবে চিন্তা করো, তুমি রোজাদার কি করবে চিন্তা করো। আল্লাহর হুকুম নামাজ পড়ার পরও নামাজের ফুটানি দেখাও না, রোজা রাখার হুকুম রাখো ফুটানি দেখাও না, হজ করার হুকুম করো ফুটানি দেখাও না। কেন? হজে যে কি হয়, হজে যে কি হয়, হজে গিয়ে পুরো নবীদের স্মৃতি বানানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মাকাম ইব্রাহিম, কি ইব্রাহিম সাল্লামের পায়ের ছাপের একটা পাথর, হ্যাঁ, ইব্রাহিম সাল্লামের পায়ের ছাপ একটা পাথর। কাবা আর আপনার বীজখানে পাথরটাকে রেখে দূরে কারো ওয়াজিব নামাজ পড়তে হবে, তবে হজ হবে না। হজ হবে কেন? পাথর তো শিরক হবে না, এবং পায়ের ছাপ তো শিরক হবে না। ফতোয়া দাও না, না, কারণ ইব্রাহিমের পা হতে পারে, কিন্তু ওর পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হচ্ছে এই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আমার নবীর মিলাদ করেছিল। জোরে বলুন। কাবায় কি হয়? সাফা মারওয়ায় ছুটতে হয়। সাফা মারওয়ায় কেন ছুটতে হয়? আম্মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামের পানির জন্য ছুটেছিল। আরাফায় যেতে হয়, কিছু সময় হলেও যেতে হবে। কেন? ওখানে আব্বা আদম আর মা হাওয়া ওখানে এক হয়েছে, কিছু সময় হলেও যেতে হবে। কথা বুঝে আসছে? 3টে শয়তান আছে পাথর মারতে হবে। পাহাড় পাথরগুলো থামগুলো শয়তান নাকি? কিন্তু ও যদি শয়তান হয়, এখানে গুলাচ্ছে কারা? ওই 3টে থাম তো শয়তান না, মারছেন কেন? না, ওখানে ইব্রাহিম সাল্লাম, ইসমাইল সাল্লাম ছুঁড়েছিল, যখন কুরবানি করতে নিয়ে যাচ্ছিল, ওদিকে আলোচনা করতেন, অন্যদিকে চলে যাবো। আমি যেটা বুঝাতে চাই, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ, যোহর, আসর, মাগরিব, ঈশা, 5 ওয়াক্ত নামাজটা কি? এটাও তো নবীদের ইয়াদ, এটাও তো নবীদের স্মৃতি। যদি আদম নবীর স্মৃতি বানাতে পারি, মুসা ইব্রাহিম নবীর স্মৃতি বানাতে পারি, তাহলে আমার রাসূলুল্লাহর বানাবো না? ফজরের নামাজটা কি? আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়েছিল, শুকরানা নামাজ, শুকরিয়া। রাতের অন্ধকার কেটে যাচ্ছে, দিনের আলো ফুটছে, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়লে ওই নামাজ উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ ফরজ করে দিল। জোরে বলুন। জোহরের 4 রাকাতটা কি? ঈসা আলাইহিস সালাম জন্ম হলেন, ইসমাইল ইব্রাহিম সাল্লাম শুকরিয়া 4 রাকাত নামাজ পড়লো, আমাদের জন্য আল্লাহ 4 রাকাত ফরজ নামাজ করে দিলেন। মাগরিবের নামাজটা 3 রাকাত কেন? 4 রাকাতই ছিল। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন বিমারে ছিলেন, 18 বছর কম বেশি। বিমারি থাকার পরে আল্লাহ সুস্থ করে দিলেন। হুজুর উঠে শুকরানা 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 3 রাকাতের পরে আর উঠতে পারলেন না, বসে গিয়ে সালাম ফিরালেন। 3 রাকাতই আমাদের জন্য ফরজ, কিন্তু 4 রাকাতের সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীদের ইয়াদ বানাচ্ছে আল্লাহ। সেলিব্রেশন, অনেকে বলে ইসলামে ইয়াদগার নাই, সেলিব্রেশন নাই, স্মৃতি বানানো নাই। এটা
আমাদেরকে গুমরা করা হচ্ছে। পুরো ইসলামের মধ্যেই দেখুন না, সব আল্লাহ তার মাহবুবদের সেলিব্রেশন করাচ্ছে এবং মাহবুবদের কদমে কদমে ঘোরাচ্ছে। ইব্রাহিম নবীর পায়ের গোড়ায় নিয়ে যাচ্ছে, আম্মা হাজেরার পায়ের গোড়ায় নিয়ে যাচ্ছে, জমজম পানি ইসমাইল নবীর পায়ের ঘিরানি লেগে উঠা সেখানে নিয়ে যাচ্ছে। আর 5 লাখ টাকা খরচ করে আমার মাহবুবের কদমে কদমে ঘোর। এ থেকে বোঝা যাচ্ছে ওলি আউলিয়াদের কদমে কদমে ঘুরলেই তুমি আল্লাহ পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকছে? আজ আমরা মনে করেছি সস্তায় ইসলাম হয়ে যাবে। না, অনেক টাকা হতে পারে, অনেক বাড়ি হতে পারে, অনেক কারবার হতে পারে, অনেক ভিআইপি হতে পারো, তোমাকে সমাজ স্যালুট করে, ঠকে, অনেক কিছু বলে, কিন্তু তোমার দিলে হুজুর আছে। তুমি হুজুরকে কোন নজরে দেখো? হুজুরকে কত ভালোবাসো? হুজুরের বিষয়ে কিছু বলে তোমার বুকে ব্যথা হয়? তার সঙ্গে দূরত্ব বজায় করো। যদি হয় তুমি কামিয়াবি, যদি না হয় কামিয়াবি নয়। খুব ভালো তারা শুনে নাও, ভালো তারা শুনে নাও। দাওয়াতের আশায় জলসা করতে বেরোই না, হুজুরের গোলামি করার জন্য জলসা করতে বেরোই। কেন আব্বাস সিদ্দিকী জান্নাত যেতে পারবে না? নামাজ আল্লাহ পড়াই পড়ি, জোহরও পড়েছি আপনার হায়দ্রাবাদে এসে, ব্যাঙ্গালোরে এসে, আসরও পড়েছি, মাগরিবও পড়েছি, ইশাও পড়েছি, ফজর ঘরে পড়েছি। জানি না ফজর হবে আমি উঠবো কি জানি না। আল্লাহ যদি আমার ভায়াতে রাখে, তিনি যদি দয়া করে আয় আমায় সেজদা দে, তবে তো আমি পারি, তবে তো আমি পারবো। 80 বছর 90 বছরের বুড়ো শীতকালে উঁচু করে মসজিদে যাচ্ছে, জন ছিল কম্বল মুড়িতে শুয়ে আছে। কেন? ওর নসিবে নাই আপনাকে সেজদা করা। এই মুরব্বীর সেজদা করা বয়স আল্লাহ কপালে রেখেছে। এটা আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ আপনাকে সেজদা করতে দিচ্ছে। কিন্তু এগুলো দেখি আল্লাহর কাছে বাহানা হবে না, বাহানা হবে হুজুরের প্রেম, হুজুরের প্রেম, হুজুরের ভালোবাসা। এটা জান্নাত, এটা আমার রাস্তা। আপনারা হতে যান না হজে? যাই না, যাই না, কি লাগে হজে যেতে গেলে একটু বলবেন না? ভিসা লাগে, ভিসা, ভিসা লাগে। আমরা মানুষ বা মুসলিম, এটার নাম হলো পাসপোর্ট। আমরা মানুষ বা মুসলিম, এর নাম কি? পাসপোর্ট। খুব ভালো করে বুঝবেন। আপনি এখান থেকে গেলেন, কয়েক কোটি টাকা আপনি নিয়ে যাচ্ছেন, বা আপনি পৃথিবীর সব থেকে ধনী লোক। আপনি যখন এখান থেকে চলে গেলেন, সৌদি আরবে যাওয়ার পর আপনার পাসপোর্ট ভিসা দেখবে না? দেখবে না? বলুন বলুন বলুন। এটা নিজাম, এটা আইন, এটা কানুন। এই কানুনকে ব্রেক করা যায় না। হয়তো আপনাকে স্পেশাল ভাবে দেখা হবে, কিন্তু দেখাতে হবে ভিসা হ্যাঁ। अगर ভিসা হ্যাঁ তো আ যাইয়ে, ওয়েলকাম, আহলান সাহলান। আর ভিসা যদি না হয়, আপনি যেই হন, प्रेसिडेंट हो रहा जय हिंद, फिरे जाए ठीक ना बेटे। हमारे मुल्क में आने के लिए सऊदी एम्बेसी का स्टाम्प वीसा लगाना जरूरी है। ये थप्पा लिए আসতে হবে, তবে হবে না হবে না। দুনিয়ায় এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যদি নিজাম হয় ভিসা লাগবে, দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে একটা ভিসা লাগবে। ওই ভিসাটা দুনিয়ায় হলো ভিসা অফিস, আমরা মানুষ, এটা হলো পাসপোর্ট। আর আমাদের দিলটা তো স্টাম্প লাগাতে হবে, ওই ভিসাটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভিসা যদি থাকে তাহলে তুমি এন্ট্রি হতে পারবে। আর না খুব ভালোভাবে বুঝে দেয়। সেই রোগী এসেছিলেন, আম্মা আমেনা বলছেন আমি বড় একা ঘরের মধ্যে চিন্তিত হচ্ছি কি হবে। হঠাৎ করে আমার ঘরটা আলোকিত হয়ে গেল, দেখলাম জান্নাতি 3টে হুর এসেছে। সুবহানাল্লাহ। আমি আপনি যখন মায়ের পেট থেকে এসেছিলাম, আমার আপনার আম্মারা নাপাক হয়েছিল, কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা নাপাক হয়নি। আমার আপনার মায়ের সঙ্গে বাচ্চার নাভির কানেকশন ছিল, আমারও ছিল। কেটে ডাক্তার চিমটি দিয়েছে, ওখানে চিমটি দিয়েছে। আমার রাসূলুল্লাহর আম্মা বলছে আমার নাভির সঙ্গে কোনো কানেকশন ছিল না। আমি আপনি মায়ের পেটে ছিলাম, পেট বড় হয়েছিল, ভারী লাগছিল। আমার রাসূলুল্লাহর আম্মা বলল পেট বড় হয়নি, ভারীও হয়নি, কেন নবী নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যখন দুনিয়া এসেছি, না বাকি হয়েছি, ব্যথা হয়েছে, যন্ত্রণা হয়েছে, এলাকার মানুষ জেনে গেছে একটা সন্তান হচ্ছে। আম্মা আমেনা বললেন সামান্য একটু ঝটকা লাগলো শরীরে, চোখটা খুলে দেখলাম ঘর আলোকিত হয়ে গেছে। তাফসীরে জালালাইনের লেখক হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মাগরিব থেকে মাশরিক পুরো আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আশা বরকতে, এটা হচ্ছে মিলাদুন নবী হচ্ছে, এতক্ষণ পরে মিলাদুন নবী হচ্ছে, জলসার হক আদায় হচ্ছে। কথা বুঝে আসছে? তার আগে আরো কিছু ছিল, ঝালাই করে দিয়ে গেলাম, কেন আর আসবো কি না পরের কথা, ঝালাই করে দিয়ে গেলাম। অসুবিধা হচ্ছে নাকি? আম্মা জান আমেনা ওসব বলতে লেগেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসলেন। আমার নবী পাক আসার পরে পুরো ঘর আলোকিত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কুয়াশা ঢুকে পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। আমি চিন্তিত হলাম, কাঁদতে শুরু করলাম, গায়েবী আওয়াজ আসলো, আমেনা চিন্তা করো না, রাহমাতাল লিল আলামিনকে পুরো কায়নাত ঘুরিয়ে দেখানো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসলেন শাম দেশের কি বলে পারস্যতে 1000 বছরের একটা আগুনের পুজো হতো পারস্যই, 1000 বছরের অগ্নি কোনোদিন বন্ধ হয়নি। আমার নবী যেই দুনিয়ায় আসলো তখন করে আগুনটা বন্ধ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসাতে কিসরা কেসার সব আস্তে আস্তে তাদের যে বাড়ি ফাটল ছিল, তারা অহংকারী করতো, যেমন টাইটানিক জাহাজ অন্ধ অহংকার করতো, তাদের দেওয়াল ফেটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যা ঘটনা ঘটছে এগুলোকে আরবিতে বলা হয় মুজেজা। মুজেজা নবীদের দ্বারা হয়, নবী শিশু নবী হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো নাকি? এবারে চলে আসুন, আরবের স্টাইল ছিল হুজুরের, আরবের স্টাইল ছিল সন্তান হলেই না গ্রাম্য এলাকায় দেয়। যেমন আপনাদের এটা ব্যাঙ্গালোর, এখানে দেখুন বিহারি পাওয়া যাবে, উত্তরপ্রদেশের পরে উড়িয়া পাওয়া যাবে, বাঙালি পাওয়া যাবে, হাজার রকম মানুষ। এখানে ভাষাটাও কেমন, সবার একটু শুনি হাজার রকম খিচড়ি ভাষা, তাই তো নাকি? যে মেন যে মাতৃভাষা সেটা যাদের পায় আরবের, তাই বাচ্চা হওয়ার সাথে সাথে গ্রাম্য এলাকায় দিত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বড় কথা দুধমা হালিমা নিয়ে যাচ্ছে। দুধমা হালিমার উটনি ছিল বড় দুর্বল, খোঁড়া ছিল, পায়ে চোট ছিল, রুগা ছিল, দুর্বল ছিল, কারণ গরিব ছিলেন হালিমা হুজুর। আমার নবীকে যেই কোলে করে উঠলো অমনি দুম্বা ওই উটনি বড় শক্তিশালী মজবুত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হালিমা বুঝতে পেরেছে কারিশমাই বাচ্চার থেকে হচ্ছে, কিছু একটা হবে, কিন্তু বাচ্চা নবী হবে তখনও জানতো না। এখানে আরো একটা কথা আপনাদেরকে শোনাবো, আশা রাখছি যাদের দিলে নবীর প্রেম আছে তাদের মুখ হাসিতে ফুটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শোনেন, মুমিন আর মুনাফিক চিনতে গেলে হুজুরকে সামনে আনতে হয়। নামাজদের চেনা যায় না, রোজাদের চেনা যায় না, হজদের চেনা যায় না, কোরআন তেলাওয়াতের চেনা যায় না, দাড়িতে চেনা যায় না, টুপিতে চেনা যায় না। আরে দাড়ি তো শিখ পাঞ্জাবিদের আছে, রবীন্দ্রনাথ টেগোরের আছে, কি করবো আমি? মুমিন চিনতে গেলে হুজুরকে সামনে আনতে হয়। হুজুরের কথা শুনে যার চেহারায় খুশি পড়বে, জানতে হবে দিলে ইমানের নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে তার ডালপালা গাছপালা ফল টল পাতাগুলো একটু কম, তার মানে আমল কম, কিন্তু এর ভিতটা মজবুত আছে, গোড়া মজবুত আছে, আজ কম কালকে অনেক বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, একটা হাদিস আমরা সবাই জানি, কি হযরতে ফারুক আজম যখন কাবা তওয়াফ করতে যাচ্ছিলেন, তওয়াফ করার সময় হাজারে আসওয়াদের সামনে গেলেন, যে বলেছিল পাথরকে, পাথর তুই একটা পাথর, তুমি আমার নাফাও দিতে পারবি না, উপকারও করতে পারবি না, আর ক্ষতিও করতে পারবি না, কিন্তু আমি দেখেছি হুজুরের ঠোঁট লেগেছে, হুজুরের লাভ লেগেছে, তাই আমি তোকে চুমা দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়েছিলেন। হযরতে আলী হুজুরকে কি বলা হয়? ইলমের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আমি ইলমের শহর, হযরতে মাওলা আলী হলেন ইলমের দরজা। তো হযরতে আলী হুজুর সঙ্গে সঙ্গে ইলমের দরজা খুললো। কি করলো? ও ভাই ওমর, পাথর ঠিকই কথা, উপকারও করতে পারে না, ক্ষতি করতে পারে না, কিন্তু এটা সে পাথর নয়। এই পাথরকে আল্লাহ বড় পাওয়ার শান মর্যাদা দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথরের দুটো কাজ। কটা কাজ? কটা কাজ? দুটো। যখন কোনো মুমিন এসে পাথরকে চুমা দেয়, তার গুনাহ জীবনে যা থাকে এই পাথর টেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনো মুনাফিক যখন এই পাথরকে চুমা দেবে, এর ফটো স্ক্যান হয়ে রয়ে গেল, কিয়ামতের দিন বলবে আল্লাহ এই মুনাফিক ছিল। শুনছেন না? শোনেন? হাজারে আসওয়াদের চুমা দেওয়ার জন্য মারপিট করেছে। কিভাবে গুনাহ মাফ হবে? বুকা কোথায় গেলে? ইসলামে ঠেলাঠেলি করা হারাম, আর চুমা দেওয়া সুন্নাত। সুন্নাত করতে গিয়ে হারাম কাজ করে ফেলতে খুশি নাই। কথা বুঝে আসছে? আমি যখন গিয়েছিলাম, আমি তো ওইভাবে কোনোভাবেই হলো না। লাস্টে নামাজের সময় হয়ে যায়, হাজি সালাত তারিখ সালাত বলছে, আমি দাঁড়িয়ে গেছি, জানাবার পরই মুরব্বীদের ঘরে ধরে ধরে সব চুমা দিচ্ছে, বয়স্ক লোকেদের ঘরে, তারা বেচারি পারে না বলে। আমি চিন্তা করছি, আল্লাহ আমি যদি ঢুকি তো বার করে দেবে, কেন যে মুরব্বী নয়। 16 গেছিলাম, 16 তখন তো আরো জন ছিলাম। যখন গেছি আমাকে দেখছে, পুলিশগুলো দেখছে, আর আমি ইচ্ছা করে একটু পুজো ভাঙ দিচ্ছি, যাতে করে দূর থেকে মনে করে মুরব্বী, কিন্তু পুলিশটা হেসে হেসে কিছু বলে নেই, সব কেস মুখের ব্যাপার সে কি আর বোঝে নেই। যাওয়ার পরে আল্লাহ চান্স মিলিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। তো যাক, আমি যেটা বলতে চাইছি, এই পাথরে চুমো দিলে মুমিন যদি চুমা দেয়, মুমিনকে যে রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলের থেকেও কাছে হুজুর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আছে? আমাদের সার আগের থেকেও কাছে। কোথায় আছে? সার আগের থেকেও কাছে। সার আগ যদি কেটে যায়, কিছু সময় হলেও মানুষ বেঁচে যায়, কিন্তু জান বেরিয়ে গেলে মানুষ বাঁচে। হুজুর জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে জানের থেকেও কাছে কে করেছে? কেন করেছে? আল্লাহ এত দূরে আছে, হুজুর করে বেশি ঠেলে দিয়েছে কেন? না, হুজুর তো ধরে নিয়ে আসবে।
ওটা বুঝে আসছে না? যে ধরে নিয়ে আসবে তাকেই তো কাছে আসতে হবে। কারণ আল্লাহকে ছোঁয়া যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না। হুজুরকে ছোঁয়াও যায়, ধরাও যায়, দেখাও যায়। তো ওটা হচ্ছে আমার পক্ষ থেকে মডেল। ওনাকে ধর, ছোঁ, ওনার কাছে যাও, উনি আমার কাছে নিয়ে আসবে। তো যাক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, হযরতে ওমর ফারুক হুজুর কি বললো? হুজুরের ঠোঁট লেগেছে। এখন প্রশ্ন, পাথরকে হুজুর চুমু দিয়েছে না পাথর হুজুরকে চুমা দিয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা প্রশ্ন হতে পারে না, পারে না? হ্যাঁ, এইটা একটু দেখা যায়। এ বিষয়ে একটা তারিখের কথা বলি। হযরতে দুধমা হালিমা রাসূলুল্লাহকে কোলে নিয়েছে, কোলে নিয়ে আল্লাহ কাবা দিয়ে রওনা দিয়েছে। কেননা হালিমা ভাবতে লেগেছে আবার কবে মক্কায় আসা হবে না হবে, আল্লাহর ঘরকে একটু তওয়াফ করে নি। তওয়াফ কখনো ছিল? অনেকের ধারণা হুজুরের আব্বা আম্মা দিনের মধ্যে ছিল না, নাউজুবিল্লাহ। হুজুরের আব্বা আম্মা দাদাজান হযরত ইব্রাহিম নবীর দিনে ছিল। তিনারা বিশাল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহান। তো শুনছেন কেন? হুজুরের দাদার কাছে যখন আব্রাহা বাদশা একটা লোক পাঠিয়েছিল, হুজুরের দাদাকে এসে সেজদা করেছিল। তখনকার সময় রাজাকে সেজদা করা হতো। আমার নবী ওটাকে হারাম করে দিয়েছে। তার আগে ছিল সিস্টেম। কথা বুঝে আসছে? হুজুরের দাদা তখন কি বলেছিল? মাথা তোলো, সেজদা একমাত্র আল্লাহকে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যাচ্ছে হুজুরের দাদা ইব্রাহিম নবীর দিনে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন না হুজুর বলেছে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত ইব্রাহিম নবীর দিনে, মুসা নবীর দিনে, ঈসা নবীর দিনের উপরে যারা কায়েম থেকে ইন্তেকাল করেছে সবাই জান্নাতি। কারণ তারা তো নবুয়তের উপরেই ঈমান রেখেছে। হুজুর বলে দিব একবার, যারা হুজুরকে আর মানলো না তাদের উপরে ফতোয়া। কথা বুঝে আসছে? আল্লাহ নবী নূহ নবীকে কোলে নিয়ে হযরতে হালিমা হুজুর এইভাবে রওনা দিতে লেগেছেন আল্লাহর কাবার কাছে। মন দিয়ে শুনবেন, নোকতাটা খুব ভালোবাসার ব্যাপার। আমরা যারা নবী 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 করে পাগল, আমাদের জন্য বড় ইন্টারেস্টের একটা ব্যাপার রয়েছে। কারণ নবীর শান যত বড় হয় আমাদের দিলটা তত খুশি হয়ে যায়। আর এখানে আরেকটা কথা মনে রাখবেন, নবীর শান মর্যাদা যত আলোচনা হবে, যত বড় হবে, মনে রাখবেন তত আল্লাহরই মর্যাদার কথা বলা হবে। কারণ নবীকে শানওয়ালা বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ পাক। ঠিক তো নাকি? এই জিনিসটা দামি, এই মোবাইলটা দামি, এই ঘড়িটা দামি, এই গাড়িটা ভালো। কেন? কোম্পানির নাম হয়, ঠিক না? তাহলে আমার রাসূলুল্লাহ যত মাকাম, শান, মর্যাদার আলোচনা হবে, মূলত যিনি সৃষ্টি করেছেন তারই শান, তারই কুদরত, তারই ক্ষমতার কথা আলোচনা হচ্ছে। কারণ তিনিই তো তৈরি করেছেন। তিনি কে? আমার নবীকে কে বানিয়েছে? অসুবিধা হচ্ছে নাকি? শিশু নবীকে নিয়ে, তখন নবী হবে এটা হালিমা জানতো না। এমন করে তিনি কোলে করে নিয়ে আমার এমন করে কাবার সামনে যেতে লাগলেন। হযরত হালিমা বলতে লাগলেন, এই জান্নাতি পাথরটাকে মুহাম্মদকে একটু চুমা খাওয়ায়। কেন জান্নাতি পাথর? হালিমা জানে না এই পাথরটা তৈরি হয়েছে ইনার নূর থেকে। কেন জান্নাত তৈরি হয়েছে আমার রাসূলুল্লাহর নূর থেকে। জান্নাতকে জিজ্ঞাসা করা হয়েছে, জান্নাতের তোর জন্য তো আমরা পাগল, তোর জান্নাতটাকে? জান্নাত বলছে আমার জান্নাত হলো মুহাম্মাদুর রাসূল। এ নওজওয়ান তরুণেরা, হযরতে দুদমা হালিমা বলে, যখন আমি এই নিয়ত করে মুহাম্মদ রাসূলকে পাথরকে চুমা দেব বলে আর কোল থেকে যখন আঘাতে লাগলাম, আমি হালিমা অবাক হয়ে গেলাম। এই কাবায় লেগে থাকা পাথরটা সামনে ভেসে যেমন চুম্বক টানে আমার রাসূলুল্লাহ ঠোঁটে লেগে যায়। এ থেকে বলতে আমি বাধ্য হচ্ছি, রাসূলুল্লাহ পাথরকে চুমা দেয়নি, পাথর আমার নবী ঠোঁটে চুমা দিয়ে নিজেকে ধন্য বানিয়েছে। সেই নবীকে ভালোবাসে, প্যার করে, মহব্বত করে। হ্যাঁ, এই যে তোমরা হাসছো, এতে ঈমান চলে যাবে জানো? ওই ও যে বলছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে হাসছো ঈমান চলে যাবে। একই করা জিনিস না। সবার কণ্ঠের আওয়াজ ক্ষমতা সমান নয়। ও বলতে গিয়ে বসে যাচ্ছে, কিন্তু দিল থেকে বলেছে। তোমার হাসছো, মনে মনে তওবা করে দাও। জানো না, তওবা করে দাও। একই করার জিনিস নয়। আমি খুব ঠান্ডা মাথায় বলে যাচ্ছি, এটা কি? হ্যাঁ, কার মাথায় আছে? আমার মাথায়। কে কিনেছে? আমি। কিন্তু এই টুপিটা যদি কারোর মাথায় না থাকে সে কিন্তু কাফের নয়। কিন্তু এই টুপিটাকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হয়ে যাবে।
এটা হুজুরের পছন্দ, এটা আমার নবীর পছন্দ। কার মাথায় আছে বড় কথা নয়, কে কিনেছে বড় কথা নয়, এটা হুজুরের পছন্দ। তাহলে হুজুরের পছন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করলে খাপে হয়ে যাবে। পরে নে সুন্নতের স্বভাব নেই, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করলে ইমান যাবে। এটা হুজুরের সঙ্গে জড়িয়ে আছে। কথা বুঝে আসছে? হুজুরের সঙ্গে জুতো জড়িয়ে থাকার জন্য আল্লাহ আরশে আজিমে ওঠার চান্স পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে ভালোবাসে, এজন্যই তো হুজুর বললেন প্রত্যেকটা গার্জেনের উচিত 3টে শিক্ষা দিয়ে তার বাচ্চাদের ঘরে। আমরা তো আমাদের বাচ্চাদের দিতে পারিনি 3টে শিক্ষা। আজকে সবাই ডাক্তার বানাচ্ছেন, উকিল বানাচ্ছেন, জজ বানাচ্ছেন, ডিএম বানাচ্ছেন, বিডিও বানাচ্ছেন, বানান, কোনো আপত্তি নেই, করুন। কিন্তু মনে রাখবেন, আমার পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানীকে নিয়ে আসেন এক জায়গায় বসান, আর আমার ঘরের মাদ্রাসার 8 বছরের বাচ্চাটাকে নিয়ে আসেন বসান। তাম পৃথিবীর বড় বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন সাতটাবক আসমানের উপরে কি আছে, সে বলবে লা আদরি, জানি না। আমার ঘরের মাদ্রাসার 8 বছরের ছেলেটা বলবে তার উপরে আল্লাহর আর্শ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বিজ্ঞানীও আমার ঘরের 8 বছরের ছেলের কাছে ফেল। এটা মোহাম্মদ রাসূলের বাদাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো ডাক্তার করে ইসলামে নিষেধ না, ইংলিশ পড়ান, আরো সব জেনারেল লাইনে শিক্ষা দেন, অসুবিধে নাই, করতে হবে। কম্পিটিশনের সময় সব শিখতে হবে, কিন্তু হুজুর বললেন 3টে শিক্ষা আগে দাও। প্রথম নম্বর হলো রাসূলের প্রেম ও আদবের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর নবীর আহারদের প্রেম আদবের শিক্ষা দাও। 3 নম্বর কোরআনের শিক্ষা দাও। এখন মাথায় ঢুকতে পারে 3 নম্বর কেন কোরআন বলবো? আরে কোরআনের লোডটাকে নিতে গেলে একটা জায়গা তৈরি করতে হবে। ওই মজবুত জায়গাটা হলো হুজুরের প্রেম ও নজরুলের আহারদের প্রেম। যখন দিলে হবে, দিলটা যখন মজবুত শক্তিশালী হবে, তখন তুমি কোরআনের জ্ঞান রাখতে পারবে। আর না হয় হযরত আলী হুজুরকে যারা শহীদ করেছিল সেও বড় কোরআনের পণ্ডিত ছিল। তার মাথায় ঢুকছে না? ঢোকে নেই। হযরত ওমর ফারুক হুজুরকে যারা শহীদ করেছিল তারাও কোরআনের বড় পণ্ডিত ছিল, কিন্তু এই লোড রাখতে পারেনি। ওই জন্য লোড থাকে রাখো। তো যাক, অন্যদিকে চলে যাচ্ছি। খারাপ লেভেল, খারাপ নিচ্ছেন নাকি? খবরদার কোনো জিনিসকে দিয়ে রহস্য করবেন না। আপনার সাউন্ড, খাবার সাউন্ড কি সমান? কিন্তু সে দিচ্ছে ভালোবাসায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তার মানে কি? হুজুর আমি হাজির আছি। তো হুজুর হাজির আছি বলার অসুবিধা কি আছে? হুজুর তো জানের থেকেও কাছে আসে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই তো সমস্যা কোথায়? সাহাবা হুজুররা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবা হুজুররা বলেছেন। 10,000 মাইল দূর থেকে অসুস্থ সাহাবী ছিলেন, তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল অসুস্থ, ভালো হচ্ছে না। বললো আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে ডাকেন। উনি দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? যাক, বাবার রাগাচ্ছি না, আপনারাও কাজে খাটাখাটি মানুষ। আজকে রবিবার ছুটি আছে, কিন্তু তারপরও রাত অনেক হয়ে যাচ্ছে, আর আমারও রোজই ছুটতে হয়, তাই একটু সংক্ষেপ করছি। আসুন হুজুরকে একটু সালাম দেবো আদবের সাথে। ইয়া নবী সালাম। আমরা দরুদ শরীফ পড়ি বসে। दरूद शरीफ पढ़ी की करे बस क्या दरूद पढ़ने से उजरात मिलते हैं, सवाब नेकियां मिलते हैं, इसीलिए बैठ के दरूद पढ़ते हैं और सलाम खड़े होकर देते हैं, क्योंकि जब हम सलाम देंगे मेरे नबी जवाब देंगे तब आदत के साथ हम हुजूर का जवाब देंगे। बोलिए सुभान अल्लाह। কিন্তু এই দানাটা নিয়ে জোর জবরদস্তি করা, জোর জবরদস্তি করা এটা কিন্তু উচিত নয়। এটা প্রেমের ব্যাপার, ভক্তির ব্যাপার, দিলের ব্যাপার। কথা বুঝে আসছে? আপনারা দেখুন অনেকে জুতো পায়ে দিয়ে চলে এসেছেন হুজুরের মাহফিলে। আমি কিন্তু জুতো নিজেই খুলে উঠেছি, এটা আমার ভক্তি, যা যেমন ভক্তি। কথা বুঝে আসছে? কেন এটা আমার কাছে মেম্বারে নবাবী শরীফ, এখানে হুজুরের কথা হবে, কোরআনের কথা হবে, এই জন্য আমি ভক্তি দেখিয়েছি। এটা প্রেমের ব্যাপার, এটা জোর জবরদস্তি না। প্রেম কখনো জোর করে হয় না, যার দিল থেকে যেটা বেরোয়। অতএব এটা কোনো শরীয়তের মাসলা ফতোয়া করার ব্যাপার নয়। কেন মাসলা ফতোয়া এখানে থাকে, ঈমান এখানে থাকে। মাসলা ফতোয়া কোথা থাকে? এখানে। আর ঈমান এখানে থাকে। এখানে প্রেম আর আদবের জায়গা এটা, এটা ঈমানের জায়গা। আর মাসলা ফতোয়ার জায়গা এটা। আলেমকে যদি জিজ্ঞেস করো মাসলা এখান থেকে দেবে, আর আশিককে জিজ্ঞেস করো এখান থেকে কথা বলবে।
কথা বুঝে আসছে? এটা প্রেমের ব্যাপার। বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে যখন আমার রাসূল যেতেন, হুজুরকে দেখে খাতুনে জান্নাত খাড়ে হয়ে যেতেন, দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে কি সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার নবীর কাছে যখন ফাতেমা তাহরা আসতেন বাপের বাড়িতে, আমার হুজুর ফাতেমা তাহরাকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে হুজুর সালাম দিতেন। এটা হলো আদব আর স্নেহ। এই ভক্তি ভালোবাসার সাথে আমরা দিয়ে থাকি। এবং কোরআনে ইশারাতুল আল্লাহ বললেন তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসার সাথে হুজুরকে সালাম দাও, দিবার মতো করে দাও। তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু এটা নিয়ে আমার বলছি, নিজেদের মধ্যে বাড়াবাড়ি, ঠেলাঠেলি, ঝগড়া ফাসাদ করা কোনোভাবে নবীর মান্যে বাড়াদের কাম্য হবে না। কথা কিছু বুঝে আসছে? কেন আমাদেরকে একমুঠো হয়ে থাকা দরকার, একমুঠো হয়ে থাকা দরকার। অতএব আসুন আমরা প্যার ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে সালাতু সালামে নজরানা পাঠাবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া নবী